হাই ফ্রেন্ডস, দিস ইজ দেবলিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ক্রিয়েশন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, বিয়েবাড়ি এখনও ঢুকিনি। তো চলো, যদি পারি বিয়েবাড়ির কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। আর ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটার সঙ্গে থাকো। আর এই দেখো আমার লুক, এটা আমার বিয়ের বেনারসি। তো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো গাইস দেখো, বিয়েবাড়ি চলে এসেছি। ভেবেছিলাম আরেকটা বেনারসি শাড়ি আছে, ওই সবুজ আর পিঙ্ক কালার, ওটা পরবো। তো কি মনে হলো, আবার ফাইনালে এটাই পরলাম। আর নতুন দুটো শাড়ি ছিল, ওটাও ভেবেছিলাম পরবো, কিন্তু ব্লাউজ পিস বানানো হয়নি। নতুন দুটো শাড়ি ভাঙাই হয়নি। নতুন শাড়িটা আজকে ভাঙতে ইচ্ছে করলো না। তো দেখো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই হচ্ছে বিয়েবাড়ি ছিল চাকদার মধ্যেই, চুয়াডাঙ্গায়। আমরা বাইকে করে গেছিলাম, ও আর আমি বাইকে করে গেছিলাম। তো দেখো বিয়েবাড়ির সব তোড়জোড় চলছে, এখনো বিয়ে শুরু হয়নি। একটু লেট নাইটে বিয়েটা শুরু হবে, লগ্ন অনেক দেরিতে, রাত্রিবেলা লগ্ন। তো অতক্ষণ আমরা থাকবো কি না জানি না, বেশিক্ষণ আমরা থাকবো না। তো আমার সাজটা কেমন লাগছে, আমার এই হালকা মেকআপ লুকটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। পরের দিন আমার পরীক্ষা, তার জন্য বেশি লেট করা যাবে না। তাও 12টা বেজে গেছে বাড়ি যেতে যেতে। সরি, 12টা কেন বলছি, 12:30 বেজে গেছে। তো কেমন লাগছে, এই দেখো আমার আর্ট পরে করে শাড়ি পরাটা কুচি দিয়েছি, আর্ট পরে করে পরেছি। আর এই দেখো চুলটা দেখো গাইস, চুলটা কি সুন্দর লাগছে। এটা কিন্তু আমার ফলস চুল না, অনেকেই ভাবতে পারো, আমি আগের থেকেই বলে দিলাম। এই দেখো চুলটা বেঁধেছি, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। এই যে পেছনের লুকটা দেখিয়ে দিলাম আমার। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। এদিকে আমি একটুখানি কফি পকোড়া এসব খেয়ে নিই। ভেবেছিলাম চিকেন পকোড়া খাবো, দিয়েছে ভেজ পকোড়া, তাই তো গাইস দেখো আমার খুব খিদে পেয়েছিল, কারণ ভালো লাগে তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম বাড়িতে। চলো ভিডিওটার সঙ্গে, তো এই জন্য খিদে পেয়েছিল, খেতে বসে পড়েছি। মেনুতে আছে নানপুরি, সরি নানপুরি দেয়নি ওরা, রাধা বল্লভী দিয়েছে। যাই হোক, রাধা বল্লভী, চানা মশলা, পনির না, শুধু চানা মশলা। তো চানা মশলা দিয়েছে আর নানপুরি দিয়েছে, এটাই আমি এখন খাচ্ছিলাম। তারপরে প্লেন রাইস আছে, প্লেন রাইস, আর সাথে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা, আর হচ্ছে মেনু কার্ডটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো, তাও বলে দিচ্ছি আর কি। এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ভালোই লাগে, শীতকাল হোক বা গরমকালই হোক। তো এই দেখো আমার খোপাটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। চুল ছিল বিয়ের আগে আমার মাথায়, আরও ছিল চুল, আস্তে আস্তে চুল অনেক কমে গেছে, নাচের দেখতে আরও বড় সুন্দর হতো। যাই হোক, এখন কাতলা মাছ দিয়েছে, কাতলা মাছের কালিয়া, তো এটাই আমি এখন খাচ্ছি ডাল আর আলুর চিপস খাওয়ার পরে। তারপরে ছিল মাটন কষা, চিকেন না কিন্তু মাটন ছিল, মাছ ছিল আর মাটন ছিল। আর প্লেন রাইসের সাথে মাটন না, ফ্রাইড রাইস দিয়েছে। ওই দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি দিয়ে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কষা। তো ফ্রাইড রাইসটা শীতকালে আমার খেতে ভালো লাগে। বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, এই তিনটেই আমার ফেভারিট। তো তিনটের মধ্যে একটা হলেই হয়েছে। আর তার সাথে তো মাটন, চিকেনের থেকে আমার মাটনটা হচ্ছে বেশি ফেভারিট। তো এখন সব বিয়েবাড়িতেই চিকেন করে না, মাটনই করে, আগেও করতো। মাটন যে বিয়েবাড়িতে করে সত্যি বন্ধুরা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, মাটন করেছে, আমি বেশি খেতে পারি না, আমি বেশি খাইনি, 2 পিসের মতো খেয়েছি, কিন্তু আমার ভালো লাগে বলেই খাই মাটন, চিকেনটা ভালো লাগে না সবসময়। তো যাই হোক, আমি এখন মাটনটা খেয়ে নিই। আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার খাওয়া দেখলেই হবে শুধু, তোমাদের দাদাভাই ওই দেখো মাটন আর ফ্রাইড রাইস দিয়ে খাচ্ছে। এই দেখো মাটনের পিসগুলো খুব সুন্দর নরম হয়েছে। আর ও দেখো মাটনের নালি খাচ্ছে, এই দেখো নালিটা চুষছে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। আর শেষ পাতে ছিল হচ্ছে আমের চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, রসগোল্লা আর লট চমচমটা আমি 2টো নিয়েছিলাম, রসগোল্লা একটাই নিয়েছি। আর এই হচ্ছে আমাদের মেনু ছিল, খাওয়া দাওয়া ভালোই হলো। তারপরে দেখো আমুলের বাটারস্কচ আমরা আবার বিয়ে দেখতে যাব, যে কত দূর বিয়ে হচ্ছে, কারণ লগ্ন তো অনেক রাতে। বর এসছে সবে, দেখো সবে বর এসছে। তারপরে মালা বদল হবে, শুভ দৃষ্টি হবে, তারপরে 7 পাক ঘুরবে, তারপরে তো সিঁদুরদান হবে। ততক্ষণে হয়তো আমরা থাকবো না, কারণ আমার পরের দিনই পরীক্ষা, একদম
সেকেন্ড হাফেই পরীক্ষা আমার। চলো ভিডিওটার সঙ্গে থাকো। এই দেখো, এটা বিয়ে বাড়ির মণ্ডপটা দেখো কি সুন্দর গোছানো হয়েছে। তো চলো, বর এসছে এখন। তো বরমশাই বিয়ে করার জন্য রেডি, মানে আমার বরমশাইয়ের কথা বলছি না, এই নতুন বর। তো এদিকে দেখো আমার পিনটা একটা শাড়ির মধ্যে খোপার থেকে খুলে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। একটুখানি রিলস বানিয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর আমি। রিলস বানানোর পরে আমরা একটুখানি বিয়েটা দেখবো। এসছিলাম আমরা বিয়েতে সন্ধ্যে 7টার সময় ঢুকে গেছিলাম। আমি তাড়াতাড়ি সেজে নিয়েছি, আমার বেশি সময় লাগে না গায়ে সাজতে। তো 7টার মধ্যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। 7টা মানে বিয়ে বাড়িতে আসা মানে অনেক তাড়াতাড়ি আসা, তাই না? ভেবেছিলাম 5টা 6টায় আসবো, হলো না, রেডি হতে ইচ্ছে করলো না এত তাড়াতাড়ি। তো 5টার সময় রেডি হতে বসেছি, 6টার মধ্যে হয়ে গেছে। 1 ঘন্টায় আমার সাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমার এই সাজের ভিডিওটা দেখতে পারো শর্টসের মধ্যে। কেমন লাগবে, মানে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমরা 7টার মধ্যে ঢুকে গেছি, সন্ধ্যে 7টায় ঢুকে একটু কফি পকোড়া খেয়ে 9টার মধ্যে খেতে বসে পড়েছি। 2 ঘন্টা ছিলাম বিয়ে বাড়িতে, 9টার মধ্যে খেতে বসছি, 10টার সময় উঠলাম, 10টা 11টা 12টা পর্যন্ত থাকলাম। তো বিয়েটা দেখছি। এখন দেখো মালা বদল হচ্ছে। তো মালা বদল হচ্ছে, তারপরে শুভ দৃষ্টি হবে, সিঁদুর দান হবে। তারপরে 12:30 নাগাদ আমরা বাড়ি চলে যাব, মানে বাড়ি পৌঁছবো 12:30 নাগাদ। বিয়েটা ছিল চাকদা চুয়াডাঙ্গায়, একটু মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, ভেতর দিকে স্টেশন থেকে অনেকটাই দূর। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এটা কে, এটা কার বিয়ে বাড়িতে এসছে সেটাই তোমাদেরকে পরিচয় দিচ্ছি। এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি আর কি। তো আমি আর তোমার দাদাভাই চলে গেছিলাম বাড়িতে, আর কারণ আমার পরীক্ষা ছিল, আর আমার শাশুড়ি মা থেকে গেছিলো বিয়েতে। শাশুড়ি মা বিয়ে দিন সকালবেলায় এসেছিলো, আমি আসিনি কারণ আমার পরীক্ষা ছিল, তো আমার একটু পড়াশোনা করতে হতো। তারপর তো রেডি আমি সবার বাড়ি হতে পারি না রেডি, কারণ রেডি হতে একটু আমার মানে টাইম আমার লাগে না রেডি হতে, কিন্তু আমার একটুখানি স্পেস লাগে, নিজস্ব জায়গা লাগে, মানে এক ঘরে সবাই রেডি হবে, এটা একটু আমার সমস্যা হয়। কি করব বলো বন্ধুরা। তো চলো, আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে সবই জানাবে, বিয়ে বাড়িটা কেমন লাগলো জানাবে। এই দেখো, এদিকে এখন শুভ দৃষ্টি হচ্ছে, মালা বদল হয়ে গেছে, শুভ দৃষ্টি হচ্ছে। আর এত ভিড় ছিল যে বউয়ের সাথে, মানে এই দিদি হয় আমার সম্পর্কে, মানে আমার বরের মামার মেয়ে, মানে মামা শ্বশুর আমার, তাহলে যদি দিদি হয় আমার বরের, তাহলে আমারও দিদি হবে। তো না, আমার বরের থেকে ছোট কিন্তু আমার থেকে বয়সে বড়, তাই আমি দিদি ডাকবো। যাই হোক, আমার ননদের বিয়ে হচ্ছে এটা হিসাব মতো। তাহলে এই দিদিকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। এখন মালা বদল হওয়ার পরে শুভ দৃষ্টি হচ্ছে। সিঁদুর দানটার সময় আমি ছিলাম না, এই তোমাদের দাদাভাই তুলে দিচ্ছে, আমি কিছুটা তুলেছিলাম। সিঁদুর দানের সময় মনে হয় আমার শাশুড়ি মা তুলে রেখেছিল, সেই ভিডিওটাই তোমাদেরকে আমি দিলাম। চলো। ছিল স্বপ্ন আশা, আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা। তুমি আমার চির সাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি
করিনি, নিজেকে পড়তে ভালো লাগে না, হালকা পাতলা সাজিয়ে দিয়েছিলাম। ইচ্ছে ছিল নতুন শাড়িটা পরার, ভাঙলাম আর না। যাই হোক, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। ভালো লাগলে যদি আমার আর ফুল পাচ্ছিলাম না গাইস, কি বলবো, জুঁই ফুল আর বেল ফুলের মালাই পাচ্ছিলাম না, তাই ঝাড়বেড়া দিয়ে চালিয়ে দিলাম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার মেকআপ লুকটা যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার লং ভিডিওগুলো দেখো। তো চলো আজকে এইটুখানি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। আর বেল নোটিফিকেশনটাকে অন করে, পাশে যেটা বলছিলাম, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর আমার আই মেকআপ লুকটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আজকে এইটুখানি, টাটা, বাই বাই, গুড নাইট।